কোরআন হাদিস যেভাবে বলে, কোরআন হাদিস যদি বলে ইন্ডিয়া তো যুদ্ধ ঘোষণা করছে, কি যুদ্ধ? 26টা কোরআনের আয়াত পাল্টে দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন। ইন্ডিয়াতে শিয়া এক নেতা হাইকোর্টে রিট করছে 26টা কোরআনের আয়াত, নাউজুবিল্লাহ বলবেন না। 26টা আয়াত তো দূরের কথা, 26টা নুক্তা পরিবর্তন করা হবে না। প্রয়োজনে ইন্ডিয়া বিশ্বের মানচিত্র থেকে ইন্ডিয়াকে পরিবর্তন করা হবে। কোরআনের 26টা আয়াত দূরের কথা, 26টা নুক্তার পরিবর্তন হবে না। প্রয়োজনে ইন্ডিয়াকে পৃথিবীর ম্যাপ থেকে মুসলিম রাষ্ট্র হিসাবে গ্রহণ করা হবে। প্রয়োজনে আল্লাহর নবীর দেখানো পথ গাজওয়ায়ে হিন্দের আহ্বান করা হবে। ও মুসলমান, হাতে হাত রাখো, এক হও, দলাদলি করো না। গাজওয়ায়ে হিন্দ আসন্ন। নবী বলেছেন হিন্দুত্ববাদী তাগুতের সাথে ব্রাহ্মণ্যবাদীদের সাথে আরেকটা যুদ্ধ হবে, যেই যুদ্ধে মুসলমানেরা বিজয়ী হবে। ইন্ডিয়ার লাল কেল্লার উপরে দিল্লির ক্ষমতার মস্তদে কালেমার পতাকা পথ করে উড়বে। দলিল অনুযায়ী উলামায়ে কেরাম এখানে আছেন, গাজওয়ায়ে হিন্দে যারা মারা যাবে এরা কি? জুড়ে বলেন। গাজওয়ায়ে হিন্দের কাফেলায় শরীক হতে প্রস্তুত আছেন তো? গাজওয়ায়ে হিন্দের কাফেলায় যারা মারা যাবে তারা কি? আমরা শহীদ হইতে রাজি, রাজি আছি। আর একটা কথা, গাজওয়ায়ে হিন্দ আসতেছে, যদি আইসাই যায় আমার জামানায়, আমার বড় আশা গাজওয়ায়ে হিন্দে যদি মুসলমানদের বিজয়ী হয় আর আমি বাইসে থাকি, আমার একটা আশা হইলো এই মুদির জিব্বাটা পা দিয়া ছিঁড়ে ফেলবো। এই গুজরাটের কসাই ওরা যদি বিশ্ব মুসলমানরা আমারে ধইরা দেয়, আমি ওর জিব্বাটা নিজের হাতে ছিঁড়ে ফেলবো। যে জিব্বা দিয়া মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়,